শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের এত সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেছে। তো আমি সকাল সকাল বের হয়েছি কোদাল নিয়ে। আমাদের জমির মাঝখানে একটা পুকুর আছে আমাদের, সেটা সেচবো। সেখানে অনেক মাছ আছে, সেই মাছগুলো ধরার জন্য। পুকুরের চারপাশে অনেক ফসলি জমি আছে। পানি যখন সেচ দিব, পানিগুলা যেন অন্যের জমিতে গিয়ে ফসল নষ্ট না করে, সে কারণে এই কোদালটা দিয়ে ড্রেন বানাবো। ড্রেন বানিয়ে অন্য পুকুরে পানি স্থানান্তর করব, যার কারণে কোদালটা নিয়ে যাইতেছি। অবশেষে কোদাল দিয়ে কাজ শুরু হয়ে গেছে। আমার ভাই ভাতিজা দেখে আগেই চলে এসেছে। তারপর আমরা কয়েকজন মিলে পালাক্রমে আমরা ড্রেনটা বানাই ঠিক এভাবে। গতকাল ড্রেন বানানোর পরে আজ সকালবেলা আবার আসছি মাছ ধরার জন্য। হে বন্ধু বান্ধব, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শীতের সকালে যাচ্ছি মাছ ধরতে। রাত ভরা সেচ দেওয়া হয়েছে, এখন গিয়ে ওইখানে মাছ ধরবো। তো চলুন কি কি মাছ পাই সেটা আপনাদের দেখাবো। লেটস গো। মাছ ধরতে যাওয়ার আগে প্রকৃতির সাথে একটু সাক্ষাৎ করে নেই। ফুলগুলো কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি। চারদিকে যখন কুয়াশায় ঘেরা, ফুলের উপরে তখন শিশির। আল্লাহ তাআলার প্রশংসা না করলেই নয়। মাঝে মাঝে ভাবি, ফুলের মতোই যদি মানুষের জীবনটা হতো। পাশাপাশি একটি ফুল আরেকটি ফুলের সাথে বিনা হিংসায় কত মিলেমিশে থাকে, কত সুন্দরভাবে বেঁচে থাকে। জীবনের অর্থ সঠিকভাবে বুঝতে হলে, জীবনের স্বাদ সঠিকভাবে পেতে হলে আমাদের অবশ্যই ফুলগুলার মতো একসাথে মিলেমিশে অহংকারহীনতায় জীবনযাপন করতে হবে। প্রকৃতির কত সুন্দর আচরণ, যা মানুষকে মানুষ করে তোলে। আর কিছু মানুষের কারণে প্রকৃতি আজ ধ্বংসের মুখে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসা দিবে, এটা স্বাভাবিক। তাই তো প্রকৃতির সাথে সবসময় চলা, প্রকৃতির সাথে কথা বলার চেষ্টা করি। আপনাদের যদি দেখাই সরিষার ফুলগুলা, কি দেখে লোভ হচ্ছে না? হ্যাঁ, লোভ হওয়ারই কথা। আমারও লোভ হয়েছিল, যার কারণে আমি শহর থেকে গ্রামে ছুটে আসছি। হ্যাঁ, লোভ হওয়ারই কথা। প্রতিটা গ্রামের মানুষেরই এটা লোভ হওয়ার কথা। লোভ হওয়ার মতো একটা ব্যাপার এটা। যারা নিজ বাড়ি থেকে, নিজ গ্রাম থেকে শহরে অথবা অন্য কোনো জায়গায় পাড়ি দিয়ে আসেন অর্থের অভাবে, নিজ অর্থের অভাবে অনেকেই অনেক দূর দূরান্তে থাকেন, দেখতে পারেন না গ্রামের দৃশ্য, অনেক দিন হলো দেখেন না। তো তারা অনেক মিস করেন, এটা জানি, যেমনটা আমি করছি। তাই তো আমি অতি শীঘ্রই চলে আসছি। এই দৃশ্যটা, এই মুহূর্তটা যেন কোনোভাবে মিস না হয়, যার কারণেই আমি চলে আসছি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আরো ভালো লাগতেছে, গতকাল রাতে আমাদের পুকুরে মানে পানি সেচ করা হয়েছে। পানি সেচ করছে, ওইখান থেকে মাছ ধরা হবে। সেখানেই যাচ্ছি, ওই মাছটা ধরতেই যাচ্ছি। তো আপনাদের সাথে করে নিয়ে দেখাবো কি কি মাছ ধরি। যদিও মাছ তেমন একটা হয় নাই, তারপরও দেখাবো কি কি মাছ পাই আমরা। আপনাদের যদি একটু এখান থেকেই দেখাই, ওই যে একটা গাছ দেখেন না, ওইখানেই আমাদের পুকুর। তো ওইখানেই যাচ্ছি, চলুন। শীতের সকালে কুয়াশা ভেজা মাটিতে হাঁটতে অনেক ভালোই লাগতেছে। যদিও আবহাওয়া অনেকটা ঠান্ডা, তারপরেও অনেক ভালো লাগতেছে। এখানে আমাদের বাড়ির অনেকেই আছে। আমার ভাতিজা, আর এই যে আমার আর এক ভাতিজার কাণ্ড দেখুন। সকাল না হতে এতগুলা খাবার নিয়ে হাজির। তো পুকুরে মোটর লাগানোর পরে যে শ্যাওলা অথবা ঘাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হয়। পুকুরের পানিতে থাকা উপরে জঙ্গলগুলা পরিষ্কার না করলে মাছ ওর মধ্যে রয়ে যায়, যার কারণে আগে এগুলা পরিষ্কার করে নিতে হয়, মাছ ধরার সুবিধা হয়। আমি খুব একটা ব্লগ ভিডিও করি না, তো ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানি না, এমনি হুদাই করতেছি।
আর হুদাই দেখতে থাকুন। আরেকটি বিষয় হলো, এই পুকুরটাতে মাছ ধরতে গিয়ে প্রত্যেকবার যতবার মাছ ধরতে যাব ততবারই একটা না একটা সাপ বের হবে। তো প্রতিবারের ন্যায় এবারে একটা সাপ বের হয়েছে। তো পানি সেচ শেষে আমি গিয়েছি বাড়িতে পাতিল আনতে। পাতিলগুলো নিয়ে আবার মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। অবশেষে মাছ ধরার কার্যক্রম আমাদের শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রথমে আমরা ছোট মাছগুলা ধরে নেই, কারণ ছোট মাছগুলা কাদার মধ্যে পড়ে অতি দ্রুত মরে পচে যাবে, যার কারণে ছোট মাছগুলা আমরা আগে ধরি। তো ভাই ব্রাদার, আমি আগেই বলছি আমি ব্লগ ভিডিও বেশি করি না, আমি ব্লগ ভিডিও তেমন বানাতে পারি না, এক্সপার্ট না। তবে বাংলায় একটা কথা আছে, মাছ ধরবা কিন্তু মাছের কাঁটা খাইবা না, সেটা তো হয় না। এই যে আমার এক ভাতিজারে একটা শিং মাছ দিয়ে দিছে কাঁটা। শিং মাছের কাঁটা কতটা জ্বালাতন এটা যে একবার খাইছে সেই জানে। তো মাছ ধরতে গিয়ে অনেকগুলা কাঁটা খাইছি, আমি 5টা খাইছি, আমার ভাতিজা খাইছে, আমার ভাইরা খাইছে, প্রায় সবাই খাইছে অনেকগুলা কাঁটা। শিং মাছের কাঁটা কত জ্বালাতন করে এটা আপনারা যারা এই ব্যথাটা পেয়েছেন তারাই জানে। হাত একদম অবশ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপরও এত যন্ত্রণার মাঝেও সবাই হ্যাপি, সবারই অনেক ভালো লাগতেছে মাছ ধরতে। এই শীতের সকালে কুয়াশা ভেজা গ্রামের এই অপরূপ দৃশ্য যেন সবার মনকে ছুঁয়ে দেয়। এই দিনগুলো আসলে ভোলার নয়, শুধু স্মৃতির পাতায় এই দিনগুলো রয়ে যায়। তো ভাই ব্রাদার, ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও করতে পারলাম না, পুরোপুরি পূর্ণাঙ্গ একটু ভিডিও দিতে পারলাম না, যার কারণে দুঃখিত। পরের বছর যদি থাকি ইনশাল্লাহ আবার দিব। এখন তো সবগুলা মাছ দেখাতে পারিনি, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।